ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন। কিতাবের নামই হলো মুকাশাফাতুল কুলুব। নাম কি? মুকাশাফাতুল কুলুব। কিতাবের লাস্টের দিক দিয়ে 457 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা লিখছেন। ঘটনাটা কি? প্রতি বছর যখন রজব মাস আসে, একজন আল্লাহর বান্দি মহিলা মানুষ বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে বসে উনি 12,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহান। প্রতি বছর মাহে রজব মাস আসলেই মানে কি করেন? বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে বসে এই পশমের একটা জামা পরিধান করে ও সূরা ইখলাস 12,000 বার পড়ে। একদিন তার সন্তানকে ডাক দিলেন, বললেন, আমার সন্তান, আমার মনে হয় আমি আর এই দুনিয়ার বুকে বেশি দিন বাঁচবো না। আমি যদি সত্যি সত্যি ইন্তেকাল করি রে, আমার শরীরে যেই পশমের জামা আছে এই জামা দিয়ে আমার কাফনের কাপড় কইরা আমাকে চিরতরে দাফন করে দিও। নতুন কোন কাপড় দিয়ে আমারে কাফন পরাইও না। আমার শরীরে যেটা আছে এটা দেখি করো আমার দাফন। রজব মাসের শেষ দিক থেকে এই মহিলাটা মারা গেল। তার সন্তান চিন্তা করলেন, আমার মা ইন্তেকাল করেছে, এই দুনিয়ায় সবচাইতে দামি কাফনের কাপড় আনিয়া আমি আমার মাকে মাটির তলে দাফন করে দিব। কিন্তু মা ওসিয়ত করেছিল আমার পরনে যেইটা আছে সেইটা দিয়ে দাফন কইর, ঠিক কিনা? কিন্তু সন্তান তো মার ভালোই চায় সবসময়। কোন চিন্তা করছেন কি শরীরের পশমের একটা কাপড় ওটা না দিয়া ভালো উন্নত মানের কাফনের কাপড় দিয়া কি করছেন? তারে দাফন করছেন। দাফন করে রাতের বেলায় থুয়ে আসছে। পরের দিন ওই মা তার সন্তানকে স্বপ্নে দেখায়, হে সন্তান, জীবনে তোমাকে আমি একটা ওসিয়ত করেছিলাম, তুমি আমার ওসিয়তটা রাখলা না। তোমাকে আমি বলেছিলাম আমি মরার পরে আমার শরীরের পশমের কাপড়টা দিয়া তুমি আমারে দাফন করিও, কিন্তু তা না করিয়া তুমি উন্নত মানের কাপড় দিয়ে আমার দাফন করলা কেন? আমি তো তোমারে এই ওসিয়ত করি নাই। তোমাকে আমি কখনো মাফ করব না। যদি আমার কাছে মাফ চাইতে চাও তাহলে তুমি যে ওসিয়ত করেছি সেই অনুযায়ী তোমার কাজ করা লাগবে। সন্তান চিন্তায় পড়ে গেল, করি আমি তো মায়ের ভালো চাইয়ে আরো উন্নত মানের কাপড় দিয়া কি করছি? দাফন দিছি। কি করলাম? পরের দিন স্বপ্ন দেখে সন্তান ঘুম থেকে উঠিয়া সিদ্ধান্ত নিল, যাক আমি আমার মায়ের কবরটাকে আবার খুলবো, মার লাশটাকে বের করে আনবো। মার লাশটা বের করে আনিয়া আমি কাফনের কাপড়টা চেঞ্জ করে, সে ওসিয়ত করেছিল যেই কাপড় দিয়ে দাফন করা ওটা দিয়ে আবার দাফন করব। পরের দিন লোকজন লইয়া কবরে গেলেন, তার কবরটা খনন করলেন। খনন করার পরে দেখে কবরের ভিতর থেকে জান্নাতি খুশবুর ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। কিন্তু বিষয় হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কবর যখন খুলছে কবরের ভিতরে মায়ের লাশ নাই। মার লাশ নাই। গতকালকে দাফন করছে, আজকে কবর খোলার পরে কি নাই? লাশ নাই। ব্যাপার কি? সন্তান বড় চিন্তিত হয়ে গেল, ব্যাপার কি? কবর যেরকম দিয়েছি সেরকমই আছে, কিন্তু কবরের মধ্যে থেকে লাশ কোথায় গেল? বড় পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। অন্যই সন্তান বলে, আমি হঠাৎ করে গায়েবী আওয়াজ একটা আওয়াজ শুনতে পাইলাম, কে যেন আমাকে বলতেছে, সন্তান রে
মায়ের কবরের মধ্যে মায়ের লাশ নাই, তুমি চিন্তায় পড়ে গেছো। না, চিন্তা করিও না, পেরেশান হইও না, পেরেশান হওয়ার কোনো দরকার নাই, চিন্তিত হবার দরকার নাই। তোমার মায়ের লাশটা কবরের মধ্যে নিরিবিলি নির্জনে আমি কেমনে ফালায় রাখি, তুমি জানো না রে সন্তান। প্রতি বছর মায়ের রজব মাস আসলে তোমার মা বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে বসে 12,000 বার সূরা ইখলাস পড়তেন। আমার যেই বান্দি প্রতিদিন রজব মাসে 12,000 বার সূরা ইখলাস পড়ে, আমি আল্লাহ তো আমার ওই বান্দিটাকে নিরিবিলি নির্জনে ফালাইয়া রাখতে পারি না। সুবহানাল্লাহ। এই সন্তান, তুমি চিন্তা করিও না, তোমার মা যে আল্লাহর নামে, যে আল্লাহর তাওহীদের সূরাটা প্রতিদিন 12,000 বার পড়তেন, আমি আল্লাহ তোমার মার উপর খুশি হইয়া তোমার মাকে জমিন থেকে কুদরতি ভাবে আমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ।